3টে বাজে। দেখতে পারলে এখন হচ্ছে সকালবেলা। আজকে বেশ ভালো কিন্তু রোদ্দুর উঠেছে, বুঝতে পারছো? এই যে আমাদের পাখিগুলোকে। আর এইখানে আমার বসে গেছে ভাতের মধ্যে উচ্ছে ভাতে দিয়ে দিচ্ছি। এদিকে একটা জায়গায় ডাল সেদ্ধ মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি। আজকে মুসুর ডাল খাবো, যেহেতু শুক্রবার। আর এখানে এখানে আলুটাকে ভাবিয়ে নিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি নুন। এর মধ্যে আলুটাকে ভাজছি। এখন এর মধ্যে কী হবে চলে গেলে এর মধ্যে হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভাজবো। তার সাথে এর মধ্যে আজকে দেবো, চলো দেখাই। এই আলু ভাজার সাথে আজকেই দেবো। এই যে কেটে রেখেছি, কী কেটেছি বলো তো? পেঁয়াজ কালি। এখন এই আলু ভাজার সাথে পেঁয়াজ কালি ভাজা, দুটাকে টিফিন করলে পেঁয়াজ কালি আলু ভাজা। আর এর নিয়ে যাবো রুটি, তার সাথে তো ডিম সেদ্ধ করে দেবো। আর এটাকে এখন ভেজে এটা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু আমি এরকম করেই ভাজবো। একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে সরষের তেলে ফোড়ন দিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে ভাজবো। আর কিচ্ছু দেবো না, সিম্পলভাবে এই ভাজাটা পেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন ঝটপট করে আটাটা মেখে নিই। এখানে কিছুটা রুটি এখনও করবো, রিক্কে কাটা রুটি করে দিলাম। আর এই যে কী অবস্থা, ঝটপট এনেছে। কী মাছ এনেছে দেখাচ্ছি। বললো তো লাইলনটি কিনা তেলাপিয়া মাছ। তাই তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর একটুখানি তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভাজা করবো। ভাজতে ভাজতে টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। রসুন বাটা সবই আমি কুড়িয়ে নিয়েছিলাম, দিলাম আদা কুড়ি। এখন এগুলোকে একটুখানি ভাজা করবো। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর দিয়েছিলাম এর মধ্যে নুন। এটাকে এখন এর মধ্যে ঢেলে দিয়ে একদম মশলার সাথে কষিয়ে নেব। এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আছে ততক্ষণ এটাকে একটুখানি কষাবো। তেলটা আমার ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়েছিলাম একটুখানি জলটা তোমরা যে চাল পরিমাণ মতো দিতে পারো। এরপর এটাকে একটুখানি ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে আসছে, তার মাঝখানে মাছগুলোকে দিয়ে দিতে হবে। অনেক দিন পর বাড়িতে আজকে তেলাপিয়া মাছ এলো। প্রায় অনেক দিন মানে কি অনেক মাস মানে কি অনেকটাই বছরও হতে পারে আনেই না তোমাদের দাদাভাই। মাঝে এনেছিল নাকি আমার মনে পড়ছে না, কিন্তু প্রায় অনেক দিন পরই খাওয়া হচ্ছে। ছড়িয়ে দিলাম ধনে পাতা। কষিয়ে আজকে তেলাপিয়া মাছটা রান্না করলাম। তেলাপিয়া মাছের ঝাল খেতেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে এইরকম কষিয়ে রান্না করা যায়। এটা হচ্ছে সর্ষের ঝালটাও কিন্তু তেলাপিয়া মাছের খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা একটু ফুটে গেলে এটাকে নামিয়ে দেবো। এখনও 12টা বাজেনি। আর এদিকে আমার রান্না এই যে তেলাপিয়া মাছের ঝাল একদম কষিয়ে রান্না করলাম আজকে। এরকম হয়েছে। আর কি করেছি চলো দেখাই। এখানে স্যালাডটা কেটে রেখেছি। এখানে সকালবেলা যে করেছিলাম পেঁয়াজ কালি আলু ভাজা সেটা রয়েছে। এখানে রয়েছে বাঁধাকপি, কালকেকার বাঁধাকপিটা রয়েছে অল্প। আর এখানে রয়েছে মুসুর ডালটা তখন সেদ্ধ করেছিলাম না, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। এরকম করে করেছি মুসুরির ডাল। এই হয়েছে আজকের আমাদের দুপুরের মেনু, শুক্রবারের দুপুরের মেনু। আমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছিলো, তা ওরাই খেয়েছে। আমার আর রিকের হয়নি খাওয়া। তা এখন ভাবলাম একটু কেক খাওয়া যাক। এই যে এতটুকু বেঁচেছে। আর রিকের জন্য একটুখানি সকালবেলা একটুখানি করেছিল, ধোকা রয়েছে আর 2 পিসই রয়েছে। রিককে একটু দেবো, ও কলেজ থেকে এলো। কেটে আগে ছেলেকে দিই।